আসামি আজকে আমরা আদালতে তুলেছি গৃহকর্ত্রী আয়েশা এবং গৃহকর্মী আয়েশা এবং তার স্বামী রাব্বি শিকদার। এই ঘটনার যে ভিকটিম আফরোজা, লায়লা আফরোজা এবং নাফিসা লাওয়াল বিনতে আজিজ, এই লায়লা আফরোজের বাসায় ঘটনার 4 দিন আগে এই গৃহকর্মী গৃহকাজে নিয়োগ প্রায় 4 দিন পরে যে ঘটনা ঘটে, সেই ঘটনার একদিন আগে আমরা যে আসামিকে গ্রেপ্তারের পরে আসামির নিকট যে তথ্য পেয়েছি এবং প্রাথমিক তদন্ত যেটা পেয়েছি, এই আসামি ঘটনার একদিন আগে তার বাসা থেকে 2000 টাকা চুরি করে মাত্র। এই 2000 টাকা চুরি করার বিষয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজ পরের দিন যখন ঘটনার দিন কাজে আসে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে এবং বলে যে তুমি চুরি করেছো, আমরা পুলিশ ডাকবো। এই কথা বলার পরে এই খুনি আয়েশা, গৃহকর্মী আয়েশা দস্তাদস্তি করে এবং দস্তাদস্তির এক পর্যায়ে তার সাথে থাকা সুইচ গিয়ার দিয়ে উপর্যুপুরি আঘাত করে লায়লা আফরোজকে। আহত করার পরে লায়লা আফরোজ যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখন তার পাশের রুমে থাকা তার মেয়ে ছুটে আসে মাকে বাঁচানোর জন্য। তখন সে এই ছোট্ট মেয়েটিকেও নির্মমভাবে হত্যা করে। এই হত্যা ঘটনা যখন সারা বাংলাদেশে জানাজানি হয়, আমাদের চৌকস আইনশৃঙ্খলা বাহিনী তথ্য প্রযুক্তির মাধ্যমে এই আসামিকে ঝালকাঠির নলছটির থানা থেকে তার স্বামীর বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে গ্রেপ্তারের পরে যে সেই যখন ঘটনার সময় বাসা থেকে যে চুরিকৃত মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়, একটা ল্যাপটপ এবং একটা স্বর্ণের চুড়ি এবং একটা স্বর্ণের কানের দুল, স্বর্ণের চেইন তার কাছ থেকে উদ্ধার করে। আমরা আজকে বিজ্ঞ আদালতকে বলেছি এটা একটা হৃদয় স্পর্শকাতর ঘটনা। একসাথে মা মেয়েকে জঘন্যভাবে হত্যা করেছে এই আসামি। এই আসামির পূর্ব কোনো পরিকল্পনা ছিল কিনা, বা এই আসামি এই ঘটনাস্থলে হত্যা করার জন্য যে চাকু নিয়ে এসেছে, সুইচ গিয়ার নিয়ে এসেছে, তার নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল। তার পরিকল্পনার অংশ হিসাবে তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং এই পরিকল্পনার অংশ হিসাবে এই মামলার আরও কারো সম্পৃক্ততা আছে কিনা, সেইটা আমরা তদন্তের স্বার্থে বের করতে হবে এবং এই হত্যাকাণ্ডে আরও কোনো অস্ত্র ব্যবহার হয়েছে কিনা সেইগুলা অস্ত্র উদ্ধার করতে হবে এবং চোরাইকৃত মালামাল উদ্ধার করতে হবে। উদ্ধারের স্বার্থে এই আসামিকে আমরা সর্বোচ্চ 10 দিনের রিমান্ড আবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এই আসামি যে গৃহকর্মী আয়েশার 6 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে এবং তার স্বামী রাব্বি শিকদারের 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।